আজকের ভিডিওতে আমি আলোচনা করব একটা খুব সাধারণ সমস্যা, যেটা আমরা খুব বেশি ফিল করি। তা হলো যে আমাদের হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড আমাদের প্রায়োরিটি দেয় না। আমি ছাড়া সব কিছুই তার কাছে ইম্পর্টেন্ট। এরকম পরিস্থিতিতে আমি কি করব? আমরা অনেক সময় দেখি আমার বয়ফ্রেন্ডের এর সঙ্গে সময় কাটাতে চাই, কিন্তু সে আমাকে ইম্পর্টেন্স দেয় না, আমার স্বামী আমাকে প্রায়োরিটি দেয় না। সেক্ষেত্রে তুমি তোমার মূল্য বোঝানোর চেষ্টা করো। তাতে যদি না পাও, সেটা কিন্তু কষ্টদায়ক। প্রায়োরিটি অর্জন করতে হয়, কিন্তু যদি দেখো যে তার তোমাকে দেওয়ার মতো শুধু সময় নেই, বন্ধু বান্ধব, জিম, কাজ, নিজের পরিবারের সদস্যদের নিয়ে সে ব্যস্ত, শুধু তোমার জন্যই সময় নেই, তখন তোমাকে ভাবতে হবে কোনো অপরিপূর্ণতা তোমার কাছে রয়েছে। বেশিরভাগ পুরুষ এর গোল বা ফোকাস ওরিয়েন্টেড হয়। মেয়েদের মতো ছেলেরা একসঙ্গে অনেক কিছুতে কনসেন্ট্রেট করতে পারে না। যখন তারা অফিসে কাজ করে তখন তারা কাজ নিয়ে ব্যস্ত থাকে। আগে হয়তো অফিসে কাজের ফাঁকে তোমাকে কল মেসেজ করতো, এখন তাও করে না। আগে তোমাকে পাওয়া বা তোমার মন জয় করা তার একটা গোল ছিল, কিন্তু যখন তোমাকে পাওয়া হয়ে গেছে, আর আগের মতো কল মেসেজ করা সম্ভব নয়। কিন্তু তোমার যদি মনে হয় সে আমাকে কম কল মেসেজ করছে মানে আমি তার কাছে আগের মতো ইম্পর্টেন্স নেই বা তার কাছে আমার প্রায়োরিটি নেই, তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল। সে তোমার সঙ্গে থাকতে কমফোর্টেবল হয়ে গেছে, এটা কিন্তু খুব ভালো ব্যাপার। সম্পর্কে না এটা ভীষণ জরুরি। মানুষ যেটা চায় তাকে সেটা দেওয়া, তা এবং তার সম্মান করা। হতে পারে তোমার খুব ইচ্ছে করছে কল মেসেজ করতে, তাকে কিন্তু কাজের সময় ডিস্টার্ব করবে না, এবং সে কল মেসেজ করেনি বলে কমপ্লেন করো না। সে হয়তো সময় মতো কল মেসেজ করে নেবে। যেসব নারী তাদের রিলেশনশিপে এরকম ইমোশনাল ম্যাচুরিটি হয়, তাদের সম্পর্ক অনেক স্ট্রং হয়, সুন্দর হয়, আলাদা হয়। আর ছেলেরা এই ধরনের নারীদের বেশি পছন্দ করে। এবার আমি বলবো কি কি করবে না। অলওয়েজ নিজের অপশান ওপেন রাখো। তার কাছে কমিটমেন্ট করো না যতক্ষণ না সে নিজের থেকে তোমাকে কমিটমেন্ট করছে। তার কাছে কখনো গার্লফ্রেন্ডের মতো বিহেভিয়ার করো না, বা যতক্ষণ না সে তোমাকে গার্লফ্রেন্ড হতে বলছে বা তাকে সিংহাসনে বসিয়ে তাকে প্রায়োরিটি দিয়ে তুমি তার প্রায়োরিটি হতে পারবে না। যখন তুমি তার সঙ্গে কথা বলবে তখন একজন মানুষ হিসেবে কথা বলবে, যেমন তোমার স্বপ্ন, তোমার হবি, লক্ষ্য, এখনও পর্যন্ত সে কী কী অ্যাচিভমেন্ট করেছে, এইসব। যখন দুজনের মধ্যে একটা অর্থপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে, যখন দুজনের লক্ষ্য স্বপ্ন এক হবে, একে অপরের সুখ দুঃখের সঙ্গী হবে, তখন প্রায়োরিটি সম্পর্ক আসবে। ডেটিং বা রিলেশনশিপ মানে হলো একে অপরকে ভালো করে জানা, বোঝা, একে অপরকে নতুন করে আবিষ্কার করা, যেটা দরকার একটা বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক গড়ে তোলার জন্য। আর একটা জিনিস যেটা ভীষণ জরুরি, সেটা হলো নিজের ওয়ার্কিং পাওয়ার বাড়ানো। তাহলে সম্পর্কের যে কোনো পর্যায়ে যদি তুমি মনে হয় যে তুমি যেমন চেয়েছিলে বা মানুষটিকে তুমি যেমন ভেবেছিলে তেমন নয়, তাহলে নামমাত্র সম্পর্ক টিকিয়ে রাখার কোনো মানেই হয় না। নিজের আত্মসম্মান থেকে কোনো কিছু বড় হতে পারে না। তাই যে কোনো মুহূর্তে তুমি সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে কিন্তু পিছপা হবে না, এবং হাসি মুখে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসবে। জানবে তোমার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে, তুমি আরও অনেক ভালো কিছু পাওয়ার যোগ্য। তাই ভুল কিছুর জন্য কষ্ট পেয়ে কোনো লাভ নেই। তুমি আবার আগের তুমিতে ফিরে যাও। কবে কখন সে তোমাকে প্রায়োরিটি দেবে সেই অপেক্ষা করে বসে থাকার কোনো মানে হয় না। তুমি আবার নতুন করে নিজেকে আবিষ্কার করো। তুমি আগে যেমন ছিলে ঠিক তেমনি হয়ে যাও, তাহলে সে নিজের থেকে সে তোমাকে প্রায়োরিটি দেবে। প্রায়োরিটি মানে এটা নয় যে সে সারাক্ষণ সারাদিন কাজকর্ম ছেড়ে নিজের হবি, ড্রিম, অ্যাচিভমেন্ট ভুলে গিয়ে সারাদিন তোমার পেছনে ঘুরে বেড়াবে। এতে করে দেখবে সবথেকে বেশি বোরিং হয়ে যাবে তুমি।
কারণ একটা ছেলে যদি তোমাকে বেশি কনসেন্ট্রেট দেয় না, অ্যাটলিস্ট মানে 30 মিনিটসের পর তুমি আর তাকে নিতে পারবে না, তোমারই বেশি কষ্ট হবে। আর যদি দেখো কোনো কারণে তোমার সম্পর্ক ভেঙে গেছে, তখন তুমি আগের তুমিতে ফিরে যাবে। সম্পর্ক শুরুর আগে তুমি কি করতে, তোমার হবি, স্বপ্ন, বন্ধু বান্ধব, হাসি মজা, তোমার কাজ সব কিছু নিয়ে নিজেকে ব্যস্ত করে দাও। তুমিকে নতুন করে আবিষ্কার করো, যা দেখে তুমি নিজেই চমকে উঠবে। যখন তুমি নিজে একজন আকর্ষণীয় নারী হয়ে উঠবে, তখন অটোমেটিক তুমি প্রায়োরিটি পাবে। নিজের বেস্টকে খুঁজে নিয়ে তাকে উপভোগ করো, তাকে কাজে লাগাও। এর মতো ভালো কিছু হয় না যখন তোমার পছন্দের মানুষ তোমাকে প্রায়োরিটি দিচ্ছে, সাথে আশেপাশের লোকজনও দেখবে তোমাকে প্রায়োরিটি দিচ্ছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ 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 লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।